তো ফল নাই মাতই না খেলেন সারার কেরাত শুদ্ধ আছেন তা কিতা লইয়া খবর লই যায় ওই যে সারা জীবন ভুল করলে একটা কয় হুজুর আমরা আম মানবো আচ্ছা কসাইবা কবর করিস আম সব মানবেন মাতো না খেলে বেটা কইবা বাড়ি গাড়ি বিবি বাচ্চা টাকা পয়সা বিল্ডিং বালাখানা চাকরি নকরি সারাপ বানাইলে খাস হইয়া আর নমাজ 2 রাকাত বাইল করতে তুই আম হয়ে গেলে কি তোর জীবনীকাল দিসলামও তো ওখানে শুদ্ধ করে বলার লাগিয়া একবার মুরব্বী সাহেব প্রৌঢ় সাহেব কিশোর সাহেব যুবক সাহেব যুবতী সাহেব আল্লাহর বান্দি হল বন্দা হল একবার চিন্তা করো আলী মহলে গলা ফাটাইছিলা বুক ফাটাইছিলা সবাই মক্তবর ফর শিক্ষা আলী মহলে ফাটাইছিলা তোমরা বাচ্চারে তোমরা শিক্ষা দাও আজ মুসলমান এগুলো দিবার কোনো চিন্তাও করে না এগুলো আপনার সিএটি কেট দিও যে ডগ ডাকাইবার ফলাইবার লাগিয়া হাজার হাজার টাকা মুসলমানে খরচ করতে পারে 100 টাকা আস্তা মাসে তার বাচ্চারে আপনার কিয়ামত পর্যন্ত ইলম লইয়া যাইতো সেই শিক্ষার লাগে শিখায় না রে ভাই যার কারণে সবচেয়ে বড় মহামারী দেখা দিয়েছে বল নামাজ পড়িয়া মুসলমান খবর হই ভাই আল্লাহর কসম তোমার সেই নামাজে তোমার জাহান্নাম লইয়া যাইব রে ভাই আমার আল্লাহর রাসূলে ফরমাইছিলা এই পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় সুর হইল মানুষ যে মানুষে নামাজ চুরি করিলাই সাহাবায়ে কেরামে কইল আল্লাহর হাবিব নামাজ কিলা চুরি হয় নামাজ আবার চুরি কি লইব সাহাবায়ে কেরামে নবী যে ফরমাই ও আমার সাহাবায়ে কেরাম ও মানুষটা হইল নামাজ চোর মুসলমান যে মানুষে নামাজ পড়ে বটে কিন্তু নামাজ তার শুদ্ধ হয় না নামাজের কিরাত শুদ্ধ নাই নামাজের কোনো গুরুত্ব তার মধ্যে নাই জামাতের কোনো পাবন্দি করে না নামাজ সহি শুদ্ধ করে পড়ে না রুকু সিজদা ঠিক নাই এটা আমার নামাজ হইতে পারে না আমার মহাবিধান নামাজের লাগি হে টাট্টা বিদ্রুপ করে আমি আল্লাহর রাসূলে কই আর ই বেটা নামাজি নাই আল্লাহর লিস্টেই মানুষ নামাজ চোর মুসলমান একবার হবে না আউযুবিল্লাহ এখন ই খে নামাজ চোর খে নামাজি গান নিজে নিজে চিন্তা করা লাগবো আর একজনে হইতে পারতো না যে তুমি নামাজি না নামাজ চোর আমার ভাই কারণ আল্লাহর কোরআনের নামাজের ফয়সালা হইল ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার আল্লাহ কয় নামাজ তো আমার মহান বিধান নামাজও লাগাই নামাজ যদি হই যায় তে আমার গোলামের নামাজে তারে আল্লাহর নাফরমানি থেকে বাঁচাইলা সাহাবায়ে কেরামে কই নগো আল্লাহর হাবিব এক মানুষে নামাজ পড়ে চুরি করে নামাজ পড়ে মিসাবাতে নামাজ পড়ে দুগুজি লাগায় নামাজ পড়ে ফরল হক খায় নামাজ পড়ে সুদ খায় নামাজ পড়ে হিংসা করে আল্লাহর রাসূলে ফরমাইরা অনতি বিলম্বে যদি নামাজের মতো নামাজ তার হয়ে যায় নামাজে তারে বাঁচাই লইব আর যদি নামাজের মতো নামাজ না হয় তাহলে জানিয়ে রাখতো এই নামাজ আল্লাহর কাছে কবুল হয় না আমার ভাই যার যারি নামাজের চিত্র একবার উঠাইয়া দেখো কি নামাজ আমরা পড়ি আর হ্যাঁ নামাজ তো ও নামাজ সাহাবায়ে কেরামে জিজ্ঞাসা আল্লাহর হাবিব বেহেশত নামাজ আছে নবীজি বেহেশতের বয়ান দিছা সাহাবায়ে কেরামে কইন বেহেশত নামাজ আছে নবীজি কইলা বেহেশত নামাজ কি বেটাই নামাজের বিনিময়ে তো বেহেশত হইলাই তারা কইন আবার কি বেহেশত আরাম পাইমু যে বেহেশত নামাজ নাই আমার লাগি সবচেয়ে বড় বস্তু তো হইল নামাজ নামাজও যে তসল্লি আমরা পাই জান্নাত গিয়া যদি নামাজ নাই তাহলে জান্নাত কিলা আরাম পাই একবার কইরা সুবহানাল্লাহ হযরত আলী সবচেয়ে প্রখ্যাত বীর আসলা সবচেয়ে শক্তিশালী বীর আসলা জিহাদের ময়দানে গেছে মানুষে তীর মারছে ফায়াসায় তীর হামাই গেছে তীর হামাইতে সোজা বার হইতে উঠতে নাই মদিনা গেলেন আলীর শরীর থেকে তানিয়া বার করতে কোনো বেড়ার হিম্মত নাই হযরত আলী আল্লাহু আকবার হইয়া নামাজে খাড়া হইছেন সাহাবায়ে কেরামে কইছেন সুযোগ বড় বলা হইছে আলী তার মালিকের কুদরতের সামনে খাড়া হয়ে গেছে এখন আলীর জান বার করলে আলী বুঝতো নাই চলো আমরা গিয়া তীর বার করতাম হযরত আলী ভাইয়া নামাজ পড়তা আর সাহাবায়ে কেরামে তীর একটা একটা করে টানিয়া সালাম বার করলা বার করার বাদে হযরত আলী যখন সালাম ফিরাই সাইরে বাজু ভাই সাহাবায়ে কেরাম দেখিয়া কইলা তোমরা আমার তীর কুলবার লাগি আইছনি তারা কয় আলী আর তীর তো আমরা খুলে লইছি সুবহানাল্লাহ আলিয়া কয় তোমরা আমার তীর করলে আমি বুঝবাইলাম না আর জানিয়ে রাখো তোমরা এই সময় আলীর জান যদি কেউ বার করিলাই আলী একটা কথাও বুঝতো না সুবহানাল্লাহ আমরা নামাজ ঔজাত নামাজ আমার ভাই বিশেষ করে যুবক জেনারেশন সামনে রমজান আর বহুতর জীবনের শেষ রমজান হইতে পারে রে ভাই বর্তমান সময়ে বেশি যুবক যুবতী হলোর মৌতর আর বেশিরভাগ যুবক জেনারেশনের মৌতর ও আমরা হইতে দুগু মরিয়া আসলে আল্লাহ নিবাইছে যেমনে বাইকো যাতা মারছে আর তার খারা দিয়ে আপনার ইয়ারফোন বা খোড়া আপনার গুফর খু খেলাই দিছে মানুষ হয়েছে
গুড়ের ফুক বুঝতে পারেনি আপনারা, বুঝাইয়া দেখতে আমি এখন দেখছেন যুবক বেটাই যেটা এটার খানে নেই গুড়ের ফুক লাগান কিন্তু খানি খালা মাতো না খেলে এগুলো আপনারা কিতা কয় হ্যাঁ এগুলো বলুছু কিতা বলুছু নাইনি বলুছু হারাইছে এমনি আর বাইকও মারছে যাতা মানুষের ব্যালেন্স দিল নিয়ত একটা দেখে না। এখন এগুলো যে খান হারাইছে ইবা অনলাইনে কানেক্টেড হে হয়তো কোনো অবৈধ মহিলার লগে আছে নতুবা গান বাজনার দিকে আসেন না নাই তখন তার দিল আসেনি বাইকো এইখানে হাওয়াত মারছে কোনবাই ডাক্কা মারে বুঝেন না ওলা অবস্থা হয়েছে ও দেখবা এটা আমি তো নিশাতের মানুষ ডেইলি রাইট আপ ডাউন করি প্রায় 4.5 মাস হয়ে গেছে সড়কের খান্দার দেখবা একটা জোয়ান ওলা জুম হইয়া বই যে গাছের মুড়া না দিনার ছবি বোঝা যায় না ওলা হয়েছে না প্রায় সময় কুকুরে ঠেল তুলে মারি জোর জোর বুঝে হে বুঝু পাইছ না বাদে আটানি মারি কইব খোয়া পড়ছে বলে এটা হয়েছে না আপনারা দেখি প্র্যাকটিক্যাল দেখো না গাড়ি ঘুরে চললেও বুঝবাই না কিন্তু হে যুবক খান বরিয়া কোনো আল্লাহর কসম খাইয়া হইয়ার যদি তুমি খানে দিয়া ব্লুটুথ হারাইয়া বা এয়ারফোন হারাইয়া বা ডাইরেক্ট গান শুনিয়া আর পাবজি খেলাইয়া অনলাইনে কোনো মেয়ের সাথে কানেক্টেড হইয়া এই মতো অবস্থায় তুমি অ্যাক্সিডেন্ট করে মারা যাও আর লজ্জত বুক করে যদি তুমি মারা যাও তাহলে মুসলমানের মত তোমার হয়েছে না কাফিরের মত হয়ে গেছে। এই সময় তুমি কুফরি খালার তালামো আসো সাফ হজরতের ফতোয়ার কিতাবে লেখা হয়েছে কোন মুসলমানের গান বাজনা গান্দা বস্তু যদি দিলে আকর্ষণ করতে থাকে যত সময় আকর্ষণ করবো আর লজ্জত লইব অত সময় কুফরি গুনাহ করবো রে ভাই একবার হইতাম না নাউজুবিল্লাহ আর যদি হই নাউজুবিল্লাহ একবার লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার। নমাজের ট্রেনিং দাও ও রমজান মাস হয়েছে নমাজের ট্রেনিং এর মাস রে ভাই পুরো নামাজ ছাড়িও না হর নওয়াফিলের মধ্যে ঝুঁকে যাও আর বিশেষ করে বাচ্চান্তরে দিনদার বানাও। আজ মুসলমানের বাচ্চান্তরে দিনদার না বানানোর কারণে এরা প্রকৃত ইলম শিক্ষা না করার কারণে আস্থা জীবন বরবাদ হয়ে যায়। জাগতিক শিক্ষায় বলা শিক্ষিত মানুষ থাকে কিন্তু সূরা ফাতিহা শুদ্ধ করে পড়িতে পারে না রে ভাই। ই বেটার নমাজ খেয়ে গোসাইতে নিয়া ডিসি ইঞ্জিনিয়ার যেসা কিচ্ছু না কবর গেলে বলিস ডিসি টাসি তো মানবেন মাতো না ফেলে ডিসি এলার করে বাড়িয়ে ফিট ফাটাই বেলাই দিবা বলে সুরে ভাতিয়া যুদ্ধ লাগ কি করে ডিসি তুই হইবেন না না। আল্লাহু আকবার। চিন্তা করো আমার ভাই কবরে দেবা আসেনি না নাই সবাই মাতো না তাইলে 1 নম্বর কাম নামাজ আমরা সব সিদ্ধ করবো ইনশাআল্লাহ। সুবহি বক্তব্য আব্বা জান আম্মা জান আল্লাহু আকবার। কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। তোমার আওলাদিগো তোমার আল্লাহ তোমার তো দিছে তুমি এই নাবালেগ বাচ্চাই করে শুদ্ধ করে নমাজ শিক্ষা দিবা ইমান ইসলাম ঠিক করার যতক্ষণ দায়িত্ব আছে যদি পালন করতে নাই এগুলো শিক্ষা দিতে নাই তোমার কমির কারণে দিয়ে এই বাচ্চা বেনমাজি বনে ভুল নামাজ পড়া বনে যায় কিয়ামতের ময়দানে আব্বা তুমি জান্নাতে যাওয়া সম্ভব নাই। আদনা দুনিয়ার শিক্ষা দেবাও বালা ডেফার্সিয়াস ডক্টরের ডিগ্রি লাগাও বা কিছু করো আমরা খুব খুশি শুক্রিয়া এটা বালা কথা। আমরা এটা মানুষ নাই আমরা তো বুঝবাইছি খালি অটো চালাবা বানাইতাম হোটেল মাস্টার বানাইতাম আর না কন্ট্রাক্টর গাড়ি বানাইতাম কথা বুঝবাই আর না মিজোরাম নাগাল্যান্ডে দিকে মানুষের গোলামি করাইতাম শিক্ষা দিতাম গান বুঝবাই না। জাগতিক শিক্ষায় বড় মানুষ বানাও মাশাআল্লাহ কিন্তু বুনিয়াদী ইসলামী শিক্ষা শূন্য করিও না আর না এই বাচ্চা তোমার লাগি এবং তার লাগি দুইজন খাল হইব খাল হইব। এর লাগে আমরা সবাই বক্তব্য দিকে খেয়াল করবো ইনশাআল্লাহ। বালা বালা সবাই বক্তব্য বেশ করি বেসা বলার বেতন দিয়ে শিক্ষা দেবার চেষ্টা করবো ইনশাআল্লাহ। করবে তো ইনশাআল্লাহ। সবাই বলছে আমার লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 2
নম্বর মাত মাতিয়ার কারণ আমার ভাই হল আর বুজুর্গ হল আমরা মুআমালাতের ব্যাপারে আমরা লেনদেন সোর্স অফ ইনকামের ব্যাপারে আল্লাহর রাসূল হযরত আবু হুরায়রার সম্বোধন করছেন আর কিয়ামত পর্যন্ত আনেওয়ালা মুসলমানদের শিক্ষা দিয়েছেন কইছেন ও দুনিয়ার মুসলমান দুনিয়া রাখো আবু হুরায়রা ইত্তাকিল মুহারিম তাকুন আ'বাদান নাস তুমি হারাম তরক করে দাও তাকে তুমি প্রকৃত ইবাদতকারী বানবায় হারাম যদি কোনো মানুষ তরক করে না এই বেটা ইবাদত করতেও পারে না যদি যেটা করব আল্লাহর কাছে কবুল হয় না এই ব্যাপারে মানুষ বড় উদাসীন যে সোর্স অফ ইনকাম যেটা আছে চাই বিজনেস হোক চাই চাকরি হোক চাই দিনমজুর হোক চাই কন্ট্রাক্টরি হোক এগুলা যদি ইসলামিক থিওরি মতো না হইব আল্লাহর কসম হারাম মালের মাধ্যমে তুমি যদি সয় হারাম মাল খাইয়া যদি এই বডিটা লালন পালন করো এই বডি আল্লাহর জাহান্নামের লাগি ওয়াজিব হয়ে যায় আল্লাহর জান্নাতের জন্য হারাম হয়ে যায় হারাম মাল বক্করকারীর এই শরীর আল্লাহর জান্নাতের লাগি ঘোষণা রে ভাই মানুষের চায় যে কোনো লাইনে আমার মাল হয়ে যাও মানুষের ভিতরে লোভ আছে খালি ঠোকাঠকি করিয়া মানুষের চায় অন্যরে দাবাইয়া হে মাল গ্রহণ করে লইত তার কারণ কিটা লোভের গোলাম বনিয়া কিন্তু নতিজা বড় ভয়ঙ্কর হইব এক ঘটনা আপনার দেখাই হযরত ঈসা আলা নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর বহুত বড় এক নবী আসলেন তোরা হয় না হই না হ্যাঁ ঈসা আলাইহিস সালাম একদিন তবলিগ বার হইছেন যাইতরা খুব খেয়াল করিও লগে এক বেটাকে কইছে তার সাথী ভাই বনি গেছে কইছে আমিও যাইবো আপনার লগে আজকে এখন কোন জবালা তো রাস্তাঘাটে খাদ্য বস্তুর কোনো অভাব নাই যেন মনে হয় সব কিছু খাওয়া যায় হোটেল সিস্টেম যোগাযোগ ব্যবস্থা উন্নত তখন কোন জবালা ছিল না খাদ্য বস্তু লগে লগে যাওয়া লাগতো হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর গোলাম লইয়া তবলিগ খবর হইলা কিছু জায়গা অতিক্রম করিয়া যে সময় ক্লান্ত পরিশ্রাম হইলাম এক গাছতলায় মধ্যে ছায়া আশ্রয় লইয়া সঙ্গে কিছু খাদ্য বস্তু আসলে বার করলা রুটি 3 খান এক রুটি তাই খাইলা এক রুটি তারে দিলা এক রুটি অবশিষ্ট হিসাবে তার বেগর মধ্যে রাখিয়া তাই আপনার আরাম ফরমাইলা ঘুমাই গেলা গিয়া আর এই বেটা যেগুলো লগে গেছে এগুলো লোভী মানুষ আসলো যে সময় দেখছে ঈসা আলাইহিস সালাম ঘুমাই গেছেন খোলে 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 উঠিছে উঠিয়া রুটিও মানে খাইয়া আর পেট ভরিয়া খাইয়া আবার উঠি রয়েছে থোড়া বাদে ঈসা আলাইহিস সালামের ঘুম ভাঙিছে আর সামান তদারকি করিয়া দেখুন ঢুকি নাই চিন্তা করলো এই জনশূন্যহীন জায়গার এই মানুষ আর আমি ছাড়া তো আর খেও নাই নিশ্চয় হে খাইছি আর নাই আমি খাইছি আমি যখন খাইছি না তখন হে খাইছে কিন্তু আওরার গয়রতের কারণে ডাইরেক্ট না কইয়া তারা কইলা ভাই এই যে রুটি একটা তুমি খাইলা একটা আমি খাইলাম এক রুটি রইল অবশিষ্ট ইকান বেগত ইয়া ঘুমাইলাম ইকান গেল কেন দেখলাই কইল জি না আমি দেখছি না কিন্তু খাইলিছে হে ঈসা আলাইহিস সালামে কইলা দেখলাই না কত মিছা মাত মাছের তো যাও কইয়া যখন মানছে না একটু আগে নিয়ে যাই মুজিজা দেখাইবো হয়তো মানিলেই তো পারে কিছু জায়গায় অ্যাডভান্স হয়ে একটা এক জায়গায় গিয়া দেখো ওবাইদি আপনার এইদিকে একটা বকরির বাচ্চা দাঁড় তাবলা মারি ধরছেন জবেহে করেছেন মাংস বার করলা ভাগ করে তারে লইয়া খাইলা খাবার বাদে হাড্ডি যে গুণ রইল হাড্ডিও গুণ এক জায়গায় জমা করিয়া হযরতে নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বকরির হাড্ডির সম্বোধন করে কইছেন ও বকরির হাড্ডি আমি নবী ঈসা তোমাকে বলতেছি বহুকমে খোদা তুমি পূর্ণাঙ্গ একটি বকরি হয়ে জীবিত হয়ে চলিয়া দৌড়াইয়া যাও হওয়ার সাথে সাথে হাড্ডির মধ্যে মাংস জোড়া লাগি গেল আর একটা বকরির রূপ ধারণ করে লইল আর জীবিত হইয়া চলিয়া দৌড়াইয়া গেল একবার কই সুবহানাল্লাহ ঈসা আলাইহিস সালামে তারে কইলা এই বেটা ও দেখছ নি আল্লাহ কিতা করছই হাড্ডি থাকি মাংস মাংস থাকি বকরি বকরি থাকি জীবিত এর বাদে দৌড়াইলো ওটা বড় দেখছ নি আল্লাহর কুদরতি কারবার ওটা ডরাইয়া খোঁজ হইলে বেটা রুটি খানতেন দেখছ নি মানে না গরম হয়ে যায় মানুষ কই না নিবা সুরের মগর বড় গলা গাওয়াটি একটা প্রবাদ আছে না ঈসা আলাইহিস সালামে চিন্তা করলা কত ডাক মুজিজা দেখাইলাম মানলো না আচ্ছা দেখি আরো একটু আগে যাই খাটা কালো লাগাই দেখ নদী আসলো পানি একদম পরিপূর্ণ কোনো বাহন নাই ভারইটা এখন দুইজন ভারইটা কিলা এক নদীর সামনে গিয়ে হাজির হইছেন হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর গোলাম রে কইছেন আল্লাহর গোলাম
তুমি চোখ মুছাই আল্লাহর বান্দার চোখ মুছিছে তাই আত্ম ধরছাইন পানির উপরে দিয়া টিয়া তারে ওফার লইয়া গেছাইন গিয়া কইছেন বাইরে আমার যে আল্লাহ তোরে আমারে পানির উপরে দিয়া গাইয়া এই নদী পার করাইয়া দিলা ও আল্লাহ রে ডরা আর খোসাই তুই রুটি খান খাইছ নি রে ভাই গছিছে না বিলকুল করছে না কইছে আর আমি যাইমু কি আপনার লোকটাকে একদম শুরু করলাই গরম হয়ে যায় ঈসা ইসলামের চিন্তা করলা আর কিতা দেখাইতাম করে পানির উঠে দিয়া গাইলাম যেটা মরা মরা যেটা করিয়াও দেখাইলাম মানছে না তাই চিন্তা করছো নিগুড়ি হইতো নয় কারণ ইগুন আলসর গুলাম হয়ে গেছে নফসর গুলাম আল্লাহ গুলাম হইলে তো ডাক ফটো হইলেও হইল হ্যাঁ নফসর গুলাম মানুষের বুঝে লালস ও তাই চিন্তা করছো এগুলি আর ফিরা কি দেখাইয়া লাভ নাই এগুলি আমি কিতা করা লাগবো এখন লালস দেখানি লাগবো হযরত ঈসা আলাইহিস সালাম কইলা রে ভাই তোমার লগে এই ব্যাপারে আর কোনো আলাপ আলোচনা নাই চলো চলো আগে যাই একটু জায়গা আগে গিয়া এক জায়গা দেখুন প্রচুর বালু পড়িয়া আছে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বালি হল জমাইয়া এক ঢের বানাইলা আর বালির ঢের সম্বোধন করলা কইলা হে বালির ঢেরি বালির স্তম্ভ আমি নবী ঈসা তোমাকে বলতেছি বহুকুমে খোদা তুমি সোনায় রূপায়িত হয়ে যাও হওয়ার সাথে সাথে বালির ঢের সোনা হয়ে গেল কই সুবহানাল্লাহ এক ঢের সোনা হয়ে গেছে ঈসা আলাইহিস সালাম 3 ভাগে ভাগ করিয়া কইলা এক ভাগ তুমি নাও গিয়া আর একবার তাহক বা আমি নিমু এক অংশ তাহক যে তার রুটি চুরি করছে হেউ নিব আর রাখতে পারছে না লালস কাহাকে বলে পালমারিয়া উঠা কইছে ও হুজুর খারাপ পাইবা না রুটি আমিও খাইছি শুনানি তো গিয়া না রুটিও খাইছে শোনাও তো গিয়া লালসে কিতা কর নাই এখন ঈসা আলাইহিস সালাম নবী হয়ে গেছে সোনা রূপা মাটি জোয়াহের বালি সব একদম আছে তার কাছে দুনিয়ার কোনো লালস নাই কোনো লোভ নাই আরে যে বেটাই কইছেন সোনা মাটি শোনাও শুনে হয়ে গেছে উত্থানের কাছে আর ওটার কোনো দাম আছে হযরতে সাইয়্যিদিনা হযরতে ঈসা আলাইহিস সালাম আল্লাহর বান্দারে কইলা ভাই যখন সত্য কথা ব্যক্ত করে দিয়েছ 3 বার তুমি নিয়ে যাও আমার সোনার কোনো প্রয়োজন নেই তাই তারে সোনা গোসাইয়া তান চলিয়া গেলা এখন লইয়া যাইতো কিনা চিন্তা করি পায় না তুইয়া যাইতো খার হাওলায় কোনোকে মারি দিত পারে রে ভাই তাহলে বিপদ বসেন মাথা ফেলে কত বেটায় হাফটাইয়া মাল জমায় সুদ ঘুষ মদ গাঞ্জা জুয়া নাফরমানি জমাইলো এখন থইয়াও যাইতে পারে না লইয়াও যাইতে পারে না ইয়া বিপদ আসেনি না নাই যাইবাই না কেউ বুঝছে লইয়া দুনিয়ারে জনজন সবই কারণ সকলই সারিয়া তুমি কবরে গমন আই সুদের আশ্রয় লইলায় গোসল আশ্রয় লইলায় খাই তোমার আশ্রয় কারণ বইব তোমার আঠুয়ে আঠুয়ে ডান্ডা শুরু হইব আওলাদর লাগি তোলা তারা হালাল খাইবা তোমার খবর কুসলা কুটা হইব রে ভাই আসেনি না নাই মাতো না জোয়ানকের জোরে আর্থ নাই রাজনীতির জোরে মানুষ মারিয়া স্কিম টিম মারিয়া জমাইয়া তাই নেতা আর খবর হমাইবা চেনা বাজে ধরবে তখন তো আমার ভাই ওখানের বুজুর্গ হল আল্লাহ নবীর মায়ার উম্মত যখন আল্লাহর কসম খাইয়া কইয়া আর এই রাজনীতির সরকারি মাল খাওয়া বড় ভয়ঙ্কর বস্তু রে ভাই আপনি যদি এক ওয়ার্ড মেম্বারে এক সরকারি কোন স্কিম থেকে মারিয়া খাইলায় আপনি যদি এক মানুষের কোন টাকা মারিয়া খাও একজন তোমার খাই কিয়ামতের ময়দানত তোমার দিনদার থাকবা ঋণদার থাকবা কিন্তু এক ওয়ার্ড মেম্বারে যদি কোন স্কিম থেকে সামান্য টাকা মারিয়া খায় তাহলে এই বেটায় এই আপনার এই যে আপনার ওয়ার্ড আছে এই ওয়ার্ডের যত মানুষ আছে সারা মানুষ খাই কিয়ামতের ময়দানত আর ঋণদার আরো জঘন্য অপরাধ চলে দুনিয়াত লালসে মানুষের বলে বাদ খামো দিছি ওই যে স্কুল হল আছে স্কুলের মিড ডে মিল একটা দিছিলেন সরকারে আগে স্কুলের কমিটির সেক্রেটারি প্রেসিডেন্ট কইয়া মিলত না এখন বলবার লাগে হাইকোর্ট কেস হয় নাই মাথা না খেলে এর কারণটা কিটা চুরি করতে করি নাই মাথা না খেলে একে হাইকোর্ট কেস করে লাঠালাঠি করে চুরির লাগি নাই আরে টিম ফকির গরিব মিসকিন ওটার হক মানুষে মারিয়া খাইতে করে ভাগ লই যায় কিতা হইল মানুষ দুনিয়া এত নোংরা এত নিচে মানছে মানুষ আমার ভাই ওখানে বুঝলে কখন হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম
আল্লাহর গোলাম রে কইলা ভাই আমার শোনার কোনো প্রয়োজন নাই, তুমি চিনবাহাট লইয়া যাও। এখন লইয়া যাইতে পারেন না, থইয়া যাইতে পারেন না, বড় চিন্তা পড়ছে। এক চিন্তা উন্তা করতে করতে একটা ডাকাই ঢুকাইয়া কইছে রে এটা কিটারে কইছে এটা শোনা, কইছে বেড়াচড়া করিও না, চলো চিনকে বাকি নাই। ও তারা বইছেন বাটিটা, তখন ও অজ্ঞে আপনার ফুল আগর যে কি আপনার খাম বলাইছিল অজ্ঞে বুদ্ধি বার করছে, কইছে এই একটা কথা কোনো শোনা বলে কিটা বলে অত শোনা বাটা বাটি করবাই, তোরা মিষ্টি লইয়া হোক যাও, মিষ্টি মুখ করিলাই, মিষ্টি খাইয়া হাসি খুশি করিয়া পরে বাটা বাটি করবো। কইয়া একজন দিছে মিষ্টি আনার লগর ঘুরে কইল দুইটা লাঠি আন, কইল কিটা করছে, কইল লাঠি আনলে 2 ভাগ হইব না, কইলে 3 ভাগ। বলে কিভাবে? কইল তুই একটা লইবে আমি একটা লইম, পজিশন লইয়া বইম, ই বেটা যখন আইবা ফালমারি উঠিম মাথা বেরি ডান্ডা দিব, তাহলে মার্ডার করিয়া তোর আমার 2 ভাগে বাঠিয়া লইয়া যাইব। ঠিকই বুঝবাইছে, কত সুন্দর বুদ্ধি নাই মাথারে। আনছে গিয়া বালা লাঠি সেইয়া দুইটা লইয়া বইছেন। আর হি বেটা যাইতে সময় আগগুলি তো শয়তান, তারা মরিয়ারা বুদ্ধি তো। আর তারা যাইতে সময় এখন কইছে গাইরে খাই দেখরাই কারবার অত সোনা বাটা বাটি করতা তারা, আর মিষ্টি আমি আনিয়া খাওয়াইতাম, মিষ্টিও খাইতা তারা। কইছে তোরা 20 ফুরাইয়া লইয়া যাই, তারা দুইয়ে খাইবা আমি বইয়া চাইব, দুইয়ে কুত্তা মরি যাইবা আমি একলা মারি দিব। খালি বালা বুদ্ধি বানর, খালি বালা। বুড়িয়া মর্দার তলে যে চাপ দেখা যায় না, এমনি এরা লাঠি লইয়া বোয়াতি গিয়ে মার্ডার করতা। আর একে 20 ফুরাইয়া লইয়া আইছে, আবার বাদেও তো তোরা উঠিয়া ডান্ডা দিয়া মার্ডার করলা। করিয়া কইলা আর কোনো চিন্তার প্রয়োজন নেই, চলো আগে মিষ্টি খাইলাই। হইয়া 2 জনে 2 মিষ্টি গোলার চল করলা, 2 জন 2 বার ডলিয়া পড়লা, সোনার ঢের জমিনও বাকি রইল রে ভাই। এর কারণে শাইরে কইছে লোকে ফাফে মিত্র আল্লাহ খুঁজাবা মান তাগা وآثر الحياة الدنيا فإن الجحيم هي المأوى। আল্লাহ এখন আমার গোলাম হল জানিয়ে রাখো, দুনিয়ার লালস ফুরিয়া সুদ খাইলে, ঘুষ খাইলে, মদ খাইলে, গাঞ্জা খাইলা, ব্যভিচার, রাখাজানি, মারামারি, খাটাখাটি, নাফরমানি, বেনমাজি, বেহায়ামি করতে পারবা তোমরা করো। আমি কিন্তু এক কথায় তোমরা রেজাল্ট হইয়া যাই, আর আমার আল্লাহ এক কথায় রেজাল্ট বলে দিলাইছে এইসব তোমরা করবাই। আর দুনিয়ার অগ্রাধিকার দিয়া ইসলামরে দিছে বলাইবাই। আজ কত বেটা দোকানদারি করে নমাজের সময় নাই, খেয়াল রাজনীতির কারণে নমাজের সময় নাই, আজ মুসলমানের বেটি আপনার পরিবার কারণে পর্দার সময় নাই। ওরা তোমরা না ফরমানি রে, না ফরমানি দুনিয়ার কারণে যদি তোমরা আমার ইসলামরে ডিনাই করিয়া ফিসে বলাইবাই, আর দুনিয়ারে আগে কানিবাই, আর দুনিয়ার লালস করিয়া তোমরা এইসব বাদ কাম করবাই, আমি আল্লাহর ঘোষণা কম বেশি হইতে পারি না। আল্লাহ কইয়া ফাইনাল জাহিম হিয়াল মাওয়া, এরার লাগিও আমি জাহিম তারা আপনার বাসস্থান, তার আখের আসল ঠিকানা বানাইয়া রাখছি। একবার বলতো না আউযুবিল্লাহ, আরো দিলে না আউযুবিল্লাহ। আল্লাহু আকবার। দুজক কারে কয় জানোনি, জাহান্নাম কারে কয় মানুষে জানেনি। নবীজি ফরমাইছেন জাহান্নামের আগুনের এক ছিটা যদি দুনিয়াতে পড়ে যায়, কিয়ামত পর্যন্ত এই পৃথিবীর জমিনও কোন গাছ জন্মিতে নাই, আস্তা পৃথিবী জ্বলিয়া চালিয়ে যাব। একবার হোক না আউযুবিল্লাহ। হ্যাঁ, এটা খাইল কথা নি। ও ভাই, জাহান্নাম বেনমাজি মারা গেলে লগে লগে জাহান্নাম। এর লাগে আমরা সুদ, ঘুষ, মদ, গাঞ্জা, জুয়া এর লাগে বাঁচিব ইনশাআল্লাহ। আল্লাহ কইছে ইত্তাকিল, নবী কইছে ইত্তাকিল মুহারিম তাকুন আবাদান নাস। হারাম থেকে তোমরা বাঁচতে থাকো, তাহলে তোমরা সবচেয়ে বড় ইবাদতকারী বনে যাইবা। আমার ভাই, সামনে রমজান মাস, আর রমজান সম্পর্কে চুয়া মাদি দাম সৈয়ার। রমজান রোজা আমরা মুসলমানের 2 নম্বর ফল, একটা বড় ফল রোজা। আর নবীজি ফরমাইছেন আস-সাওমু লি ওয়া আনা উজযা বিহি, হাদিসে কুদসি, যেটা আল্লাহ ডাইরেক্ট ইবাদত করিয়া কয়, ওটা হইল হাদিসে কুদসি। জিবরাইলে আনিয়া দিছেন নবীজির কাছে, নবীজি কইছেন আস-সাওমু, আল্লাহ কইছেন আস-সাওমু লি, রোজা আমার জন্য, এবং এই সওমের বিনিময়ে আমি আল্লাহ তার বনে যাই। একবার কইতে বলেন সুবহানাল্লাহ। রোজার বিনিময়ে খারে পাওয়া যায়, জোরে মাত্র রোজার বিনিময়ে খেয়ে বড় শিবামারি রোজা করলে খারে পাওয়া যায়। এখন একটা কথা কোন চাই, আমরা আল্লাহু আকবার কইয়া নামাজ যে তকরিমা বান্ধি, সালাম ফিরাইবার আগে আমরা ইবাদত নাই। মাঝখানে যদি আমরা কোনো নামাজের বাড়া কোনো কাম করি,
ই নমাজ হইব এখান তো আমরা পাল্লা বললাম মাশাআল্লাহ করিও না আপনি ইফতার করিয়া নিয়ত করার বাদে আর সেহরি করিয়া নিয়ত করার বাদে ইফতারের আগ পর্যন্ত আপনি ইবাদত নাই রোজাই করতে ইবাদত নাই মাঝখানে যদি গালাগালি ফিসকো বুজুরি শেখায়ত গিল্লা পাবজি গেম মোবাইল ফেসবুক ইউটিউব ওটা সারা হামায় আপনি কোসাই রোজা আল্লাহ গছিবেন কোসাই গছিবেন আল্লাহু আকবার রোজার বিনিময়ে কারে পাওয়া যায় আল্লাহ বাইতে হইলে এই আত্মা বাঙ্গা রোজা না রোজাই তার নামাজি রোজা হইছে বেনমাজি রোজা না বেনমাজি রোজাই আল্লাহ গছিবেনি বুঝে পারছে না আপনি নামাজ পড়লাই না রোজা রাখলাই বেনমাজি রোজা আল্লাহ গছিবেনি তাইলে আমরা তওবা চিল্লা করে নামাজে লাগি যাইব বেনমাজি রোজা রাখতাম না এখন ইনশাআল্লাহ আরে এখন ইনশাআল্লাহ রোজার মাঝখানে না ফরমানি নাই এখন ইনশাআল্লাহ আল্লাহু আকবার রোজা রাখান রোজা বানাও মুসলমান 11 মাস আল্লাহ তার জান্নাতে সাজায় রে ভাই 11টা মাস আল্লাহ তার জান্নাতে সাজায় রোজা ধরি আমার বান্দা করে আমার জান্নাত ঢুকিতা সুবহানাল্লাহ আমার ভাই ওখানে বুজুর্গ হল লাগে রোজা লাগান রোজা বানাও আমার ভাই ওখানে বুজুর্গ হল আমি লম্বা ওয়াজ করতে না ফলা লম্বা হয়ে গেছে কি অত লম্বা করি না আপনারা বয়স হিসাবে করি আর আমরা আমার ভাই এখন দোয়া করে নিতাম দোয়ার আগে আপনাদের কাছে এখন অনুরোধ হইল আমার আজটা জিন্দগি আমরা সদকা খয়রাত করছি মা বাপ ভাই বোনের বিপদ আপদ ইত্যাদি লাগে আজ সারা মানুষে একটা সদকা দিতায় যে আল্লাহ আমরা হেদায়ত দিতা আল্লাহ আমরা জাহান্নাম থেকে বাঁচাইতা আল্লাহ নিজরে জাহান্নাম থেকে বাঁচাইতা ও নিয়তে দিবাই বাকিটা তো আল্লাহ দেখতে ছাড়াও কিন্তু মেন নিয়ত থাকতো আল্লাহ আপনার নামাজি বানাইতা আল্লাহ আপনার হেদায়ত দিতা আল্লাহ রোজা দিতা আল্লাহ রোজাদার বানাইতা আল্লাহ কবর থেকে জাহান্নাম থেকে বাঁচাইতা ও নিয়তে একটা সদকা আপনারা করতে আইন সে বাকি থাকতায় না সারা ভাইয়ানতে আপনারা এক একটা সদকা জান দিলা পারো আমি খেউরে জবর দিতাম না উঠি উঠি আনিয়া মসজিদের লোকের সাহায্য করতে একবার উঠি উঠি আপনারা আও আনিয়ে আমার আর্থ দেও কারণ হয়তো আমারও জীবনের শেষ ওয়াজ হইতে পারে আর আপনারও বহুতের এই মহফিলের জীবনের শেষ ওয়াজ হইতে পারে তোরা দয়া করিয়া ফেলাও আমার হিসাবে 200